আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি। শরীরটা যদিও খুব একটা ভালো নাই, তো যাই হোক পাস্তা রান্না করেছিলাম। মারিয়ামের বাবা খেয়ে চলে গিয়েছে, এখন বাচ্চাটা খাচ্ছে আর কি। তো পাস্তা আমাদের মোটামুটি সবারই পছন্দ, আমার ঘরে সবাই খুব পছন্দ করে, বাচ্চারা তো স্পেশালি অনেক বেশি পছন্দ করে। তো দেখা গিয়েছে পাস্তা রান্না করলে একটু বেশি করে রান্না করি, সবাই মিলে খাই। তো সুন্দর একটা মুহূর্ত আমি ক্যাপচার করেছি আজকে এই ভিডিওতে, দেখতে পেলেন মারিয়াম তার ভাইকে, ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে, তো ইব্রাহিমকে মারিয়াম খাইয়ে দিচ্ছিল আর কি। তো যাই হোক তারপরে আমার একটা সকালবেলা পার্সেল আসছে, 8টা বাজে ফোন দিয়ে আমাকে ঘুম থেকে উঠিয়েছে। তো মানে অথবা.com-এ আমি অর্ডার করেছিলাম এই র্যাকটা, এটা রিগেলের ফার্নিচার থেকে নিয়েছি। 2000 টাকা পড়েছে টোটাল ডেলিভারি চার্জ সহ। এই শেলফটা আমার রান্নাঘরে আসলে রান্না করার পরে জিনিস রাখার মতো আসলে জায়গা নাই, মানে ফ্লোরে রাখতে হতো, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেনও। তো এর জন্যই আর কি, ওই প্রবলেমটা সলভ করার জন্যই এই সলিউশনটা বের করেছি। এই শেলফটাতে এখন দেখেন কত সুন্দর অর্গানাইজ করে রেখেছি, আর এই জায়গাটা পুরো খালি করে ফেলেছি। আর এই জায়গাটাতে এই খালি ডিব্বাগুলো রাখার কারণে জ্যাম হয়ে যেত আর তেলাপোকা বাসা করেছিল। তো এখন ক্লিন করাতে একদম সুন্দর লাগছে দেখতেও, আর তেলাপোকারও এখন আর কোনো সমস্যা নেই। তো এখানে কাঁচের জিনিসপত্র আস্তে আস্তে আমি হচ্ছে কি আমার ওভেন র্যাকের মধ্যে নিচ্ছি। সময় লাগবে, আমি যেহেতু ইব্রাহিমকে নিয়ে একা হাতে পারি না, তো একটু একটু করে প্রতিদিনই একটু একটু করে কাজ করতেছি, সব তো আর ক্যামেরা ক্যাপচার করা যায় না। তো যাই হোক এখন চালের ডিব্বা, তারপর হচ্ছে খালি যে আমার বক্সগুলো আছে যেগুলোতে আমি ফ্রিজে খাবার রাখি বা হচ্ছে কি মাছ মাংস রাখি, ওই ডিব্বাগুলোকে এই শেলফেরই নিচের 2টা শেলফে দিয়েছি, আর উপরে হচ্ছে রাইস কুকার দিয়েছি, আর ইলেকট্রিক কেটলিটাও আমি এখানে নিয়ে আসবো, তাহলে আরও বেশি সুন্দর হবে, সুবিধার হবে। আস্তে আস্তে করে গুছাবো আর কি। তো রান্না বান্না করেছি আমার জন্য, এই যে তেল ছাড়া ভেজিটেবল করেছি, তেল খেলে বুক ব্যথা করে আর কি। আর ডাল রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি মারিয়াম ইব্রাহিমের জন্য, আর হচ্ছে গিয়ে মজার করে একটা ডাল করেছি। তো এই দিয়ে বাচ্চাদের হয়ে যাবে আর কি। তো এখন ক্লিন করব, দেখেন কত হাঁড়ি পাতিল বের হয়ে আছে। রান্নাঘরে কাজ করলে হাঁড়ি পাতিল মানে সব সময় বের হতেই থাকে, মানে কিছু একটা করলেই হাঁড়ি পাতিল নষ্ট হয়। তো আমাদের তো আর মানে হচ্ছে গিয়ে ডিশওয়াশার নেই, তো নিজের হাতেই ধোয়া লাগে। আর আমি আপাকে দিয়ে ধোয়াই না, আমার কারো হাতের ডিশওয়াশ পছন্দ না, ওয়াশিং করাটা আমার পছন্দ হয় না, তো এর জন্য নিজেরটা নিজেই করি। তো আর কি প্ল্যান করতেছে কোথায় কি রাখবো না রাখবো। আজকে যেহেতু হাতে পেয়েছি, এটা আসলে বক্স করে এসেছে, তো মারিমের বাবা এটা বিল্ড করে দিয়েছে, বিল্ড ছাড়া এসেছে। তো এই যে এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকেও সরিয়ে ফেলবো। বড়টার প্যাকেটের যে পলিগুলো, এগুলো আমি আলাদা রাখি, প্লাস্টিক আমি ময়লার ইয়েতে দেই না আর কি, প্লাস্টিক আমি আলাদা করে দেই, আমার ভালো লাগে না আসলে একসাথে সব কিছু দেওয়াটা। তো আলাদা প্যাকেট করে তারপরে দিয়ে দিই। তো রান্নাঘর আস্তে আস্তে করে সুন্দর করে সাজাবো আর কি, চিন্তা ভাবনা করছি কীভাবে করলে ভালো হয়। তো জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মানে এই ইয়েটা হচ্ছে গিয়ে বোর্ডের শেলফগুলা, আর এই হ্যান্ডেল মানে যেগুলো জোড়া লাগিয়েছে এগুলো হচ্ছে গিয়ে পাল্লা, এগুলো হচ্ছে প্লাস্টিকের, বাট খুবই মজবুত আমার কাছে মনে হলো, অনেক মজবুত, সহজে হচ্ছে গিয়ে ভাঙবে না, মানে এত ভারী ভারী জিনিসপত্র রেখেছি তো কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে স্টিকারটা দিয়েছে, আমি আবার এটা ফ্রিজে লাগিয়েছি এটা আলাদা দিয়েছে, তো আমার মনে হলো এটা ফ্রিজে লাগাই ভালো লাগবে। মানে ওয়ালটনের পরে হচ্ছে গিয়ে রিগেলের পরে এরকম কিছু ফ্রিজ ম্যাগনেটও রাখবো আর কি, এটা স্টিকার টাইপের ছিল, তো আমি আর ওইটাতে লাগাই নাই, শেলফটাতে লাগাই নাই। তো যাই হোক এই যে অনেকটা ক্লিন হয়ে আসছে আমার রান্নাঘরটা, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি, মানে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি, অনেকটা ক্লিন হয়ে গিয়েছে। জিনিসপত্র আসলে কিনলে আরও জিনিসপত্র কমে যায়, মানে রাখার একটা স্পেস হয়, তো জিনিসপত্র আরও গোছালো হয় আমার কাছে মনে হয়। আবার বেশি জিনিসপত্র আমার ভালো লাগে না, মনে হয় আরও বেশি গিঞ্জি হয়ে যায়। তো যেমনি সুবিধা হয় আর কি ওভাবেই করবো। তো যাই হোক এটা আছে তার পরের দিন সকালবেলা নাস্তায় আজকে করছি হচ্ছে গিয়ে পিৎজা। তো পিৎজা বানাবো, আমার কাছে কিছু কর্ন ছিল আর হচ্ছে গিয়ে চিজ এনেছি, এটা অনেক আগে। তো আজকে বারবিকিউ সস দিয়ে হচ্ছে গিয়ে পিৎজা বানাচ্ছি। আর হচ্ছে গিয়ে চিজটা আমি ঈদের সময় কিনেছিলাম, রোজার ঈদের সময়, কিন্তু কিছু করা হয়নি, আমি আবার গ্রেট করে একদিন রেখে দিয়েছিলাম। আমি আবার সব কিছু প্রসেস করে যেভাবে ইউজ করতে চাই ওভাবে করে রাখতে বেশি পছন্দ করি। তো পিৎজাটা বারবিকিউ সস দিয়ে বানিয়েছি, আমার সস ছিল না।
তো বানানোর পর এত মজা হয়েছে। আর কর্ন দিয়ে পিৎজা ফার্স্ট টাইম খেলাম, এত মজা লেগেছে। ব্রেড দিয়ে করেছি, আমার ফ্রিজে কয়েকদিন ধরে ব্রেড ঘুরছিল। তো তারপরে আমার চাল ডালে কিছু অর্ডার ছিল, পার্সেল হাতে পেলাম আলহামদুলিল্লাহ। মানে আমার রান্না শেষ হয়েছে, সকালে নাস্তা রেডি হয়েছে, আর ডেলিভারি দিয়ে গিয়েছে। আমার সস ছিল না, তাই বারবিকিউ সস দিয়ে পিৎজাগুলো বানিয়েছি। আদারওয়াইজ আমি দেখা গিয়েছে যে আমি টমেটো সস দিয়েই করতাম বেস্টটা আর কি। তো যাই হোক, ওভেনে করতাম, কিন্তু মানিমা বাবা বলতেছে অলরেডি আমাদের অনেক টাকা বিল চলে আসছে, আর যেহেতু মিটার আমার রুমের মধ্যেই দেখা যায়, তো আমি ভাবলাম যে না, ওভেন অনেক বিল টানে। মানে 45 লিটার ওভেন কিনে কি ভুল করলাম কিনা চিন্তা করছি। এর থেকে ভালো ছোট একটা এয়ার ফ্রায়ার কিনে নিলে ভালো হতো আমার কাছে এখন মনে হচ্ছে, কারণ অনেক বিল আসে, কারেন্ট বিল আসে, আর অনেক টাইম লাগে আর কি। আমি জানি না, আমি মানে আসলে শিখতেছি ওভেন ইউজ করা। ইলেকট্রিক ওভেন কখনো ইউজ করি নাই, ইন্ডাকশন ওভেন, কনভেকশন ওভেন ইউজ করেছি আর কি। তো এই কারণে আর কি মানে আইডিয়াটা একটু কম আমার। তো যাই হোক, এই তো চা বসিয়ে দিয়েছি মানিমা বাবার জন্য। চা খেয়ে উনি অফিস চলে গেছে, এটা রাত্রেবেলা। তো উনি এশার নামাজ পড়ছে, আর তার সাথে সাথে মারিয়াম ইব্রাহিম যুক্ত হয়েছে। কি দেখেন তারা কি করে তারা বাবার সাথে। আমি দেখছিলাম আর হাসতেছিলাম। ওরা জায়নামাজ নিয়ে ফার্স্টেই হচ্ছে ঝগড়া করেছে, মানে একদম। তারপর তার বাবা সলভ করে দিয়েছে যে ইব্রাহিমের ছোটো জায়নামাজ আর মারিয়ামের বড় জায়নামাজ, তো বিছিয়ে দিয়েছে। তারপর তারা দুজন দুই প্রান্ত থেকে, আর তার বাবা হচ্ছে কি দুজনকে দুই সাইডে দিয়েছে যাতে করে তাদের ঝগড়াটা না হয়। তারপরেও দেখেন দুইজন দুই দিকে বসে হাসাহাসি করতেছে, কথা বলতেছে, এমন করে তেমন করে, মানে কত রকম যে করে। আল্লাহুম্মা বারিক লাহু। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ আমার বাচ্চাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমি সবসময় এই দোয়া করি। তো এইটা হচ্ছে কি তার পরের দিন সন্ধ্যাবেলায় আমি গিয়েছিলাম বাজার করতে। আমার কিছু মাছ মাংসর দরকার ছিল, আর টুকটাক সবজি বাজার করবো আর কি, ফল টল আনবো, এই প্ল্যান করে বের হয়েছি। তো ডেলি শপিংয়ে আসার সময় মারিমার বাবা বললো যে তুমি একাই বাজার করো, আমার সময় নাই। উনি অনেক ব্যস্ত মানুষ, ওনার অফিসের সামনে গিয়ে একটা ফোন দিয়েছি যে কি করতেছেন, আমি তো বের হয়েছি। বলছে তাড়াতাড়ি আমি আসতেছি। তারপরে সে দৌড়ায় নামছে অফিস থেকে, নেমে তারপরে এই তো বাজার করে ফেলেছি অলরেডি, বাজার নিয়ে বসছি। আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, যেতে চেয়েছিলাম হচ্ছে গিয়ে ইয়েতে, আপনার যে ডি ব্লক না ই ব্লকে যেন একটা ফুচকা দোকান, মৌচাক ফুচকা আছে, ওখানে খেতে যেতে চেয়েছিলাম। তো এত বাজার সদাই নিয়ে তো যাওয়া সম্ভব না। তো ডেলি শপিংয়ের ঠিক উল্টা পাশেই হচ্ছে ফুচকার একটা দোকান। তো মানিমা বাবা বললো এটা খেয়ে দেখো, অনেক মজা। তো সত্যি আমি বিলিভ করতে পারি না এত ভালো লাগবে, অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। চটপটিটাও অনেক মজা ছিল। মারিমার বাবা চটপটি নিয়েছেন, আমি ফুচকাটা খেলাম। আম্মুর জন্য শাক কিনেছি, আমার জন্য সবজি টবজি কিনেছি, তো মুরগি কিনেছি ডেলি শপিং থেকে, তারপর কফি নিয়েছি, টুকটাক জিনিসপত্র নিয়েছি, সবজি টবজি। তো এখন বাসায় চলে যাব আর কি। গাছ দেখলাম কিছুক্ষণ, কিছু নেওয়া যায় কিনা, বাট এত দাম চাচ্ছিল গাছের, এখানে অনেক দাম। আমি মোহাম্মদপুর থেকে গাছ আনবো, আর নয়তো সামনে তো বৃক্ষমেলা আসতেছে, সেদিক থেকেও নেওয়া যাবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাই যে বাজার কি এনেছি। আপেল এনেছি, কফি এনেছি, আমার কফি শেষ হয়ে গেছে আজকে অনেক দিন। তো তারপরে হচ্ছে গিয়ে এর জন্য কফি নিয়ে আসছি, কফি না খেলে আমার মাথা ধরে থাকে। ভাতের চাল শেষ হয়েছিল, ভাতের চাল এনেছি অল্প। এই জায়গায় যে সবজিগুলো দেখতে পাচ্ছেন 200 টাকার সবজি, এখানে ছোট্ট একটা মিষ্টি কোমর দেখতেই পাচ্ছেন, 4-5টা টমেটো, আর হচ্ছে গিয়ে 2টা শসা, 3টা শসা, 2টা লেবু, 200 টাকা। আর শাক হচ্ছে মারিমার বাবা কিনেছে আম্মুর জন্য। আর এই যে মুরগি এনেছি, মুরগি ফ্রিজে ভরে রেখেছি, কালকে প্রসেস করব। আজকে শরীরে একদমই এনার্জি নাই, বাসা থেকে বের হলে না হেঁটে হুটে আস্তে আস্তে এত টায়ার্ড লাগে, আর শরীর চলেই না। খিচুড়ি রান্না করার জন্য একটু চাল এনেছি, আধা কেজির মতো চাল এনেছি, মোটা চাল যেটা আর কি। আর আমি খাই হচ্ছে গিয়ে কাটারিনা জিসাই, ওইটা মা খায়, তো আমার মা খায় আর কি। তো ওই দিক থেকে আমারও পছন্দ, মোটা চাল সহজে সিদ্ধ হতে চায় না, আর রাইস কুকারে শক্ত হয়ে যায়, হয় না। এই চালটা দেখলাম যে আলহামদুলিল্লাহ একদম আমার মনের মতো চাল হয়েছে, খেতেও যেমন মজা, আর আলহামদুলিল্লাহ যে বরকত দেয় চালটা, অনেক ভাতে বাড়ে আর কি। তো এই 5টা আপেল এনেছি, 265 টাকা নিয়েছে। মানিমের বাবার জন্য আমি জাস্ট 3টা আনতাম না হয়, কারণ আপেল এত একটা খাওয়া হয় না, বাচ্চাদেরকে কেটে দিলে মানে খুব রেয়ার খায়, আর মানে ঘুরতে থাকে আর কি ফল আমার বাসায়। আমি তো ফল খাই না, আমার বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো লাগে আর কি। তো যাই হোক, কফিটাই আনতে পেরে না এত খুশি লাগতেছিল। 275 টাকা নিয়েছে, দেখি এখন মানে আমার ভাইকে দিয়ে কানাডা থেকে আনাবো কফি। তো এই হচ্ছে আমার বাজার, শাকগুলো আম্মুকে দিয়ে আসবো আর কি। আম্মুর জন্য শাকগুলো এনেছি। আমি নর্মালি আমার শাকও খাওয়া হয় না, বাট খাওয়া উচিত, আসলে না পেরে উঠি না। তো আজকে আপনাদের সাথে না শেয়ার করব আমার বাসা এখন আমি কিভাবে সাজিয়েছি, ফাইনাল লুকটা দিব। জাস্ট আমার রুমের রান্নাঘরের কাজ এখনও
প্রসেসিং চলছে আর কি, একটু একটু করে গুছাচ্ছি। তো এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন ওষুধ রেখেছি, ওটা হচ্ছে মারিয়ামের আর ইব্রাহিমের ওষুধ, আমারও ওষুধ আছে ওই ঝুড়িটার মধ্যে রেখেছি। আর স্পাইডার গাছটা আমি বাসায় নিয়ে আসছি, আমার গাছগুলো ছাদে যা ছিল সব নিয়ে আসছি বাসায়, ঝুড়িতে দিয়ে দিয়েছি। প্রাণ থাকলে না বাসার মধ্যে একটা শান্তি লাগে, আমার সবুজ দেখতে খুবই ভালো লাগে। গাছগুলো আনার পর না আমি খুব এনার্জেটিক ফিল করি, সত্যি কথা যেটা অনেক ভালো লাগে। তো আর এই যে পিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানাডা থেকে আমার ছোটো ভাই আমার জন্য পাঠিয়েছে। ও এটা ক্রিসমাসে গিফট পেয়েছিল, মানে ওদের স্নো ফ্লেক্সের যে যেমন হয় দেখতে আর কি, ওই রকম একটা শেপ। এত সুন্দর জিনিসটা, আমার এত পছন্দের এই জিনিসটা, এর জন্য আমি একদম চোখের সামনে ঝুলিয়ে আছি, আমার অনেক ভালো লাগে। আর এই যে সেই লাইটগুলা এনেছিলাম, যে দারাজ থেকে কিনেছিলাম, যারা আমার অনেক পুরানো ভিউয়ার্স তারা তো এটা দেখেছেন। আর রান্নাঘরের বাতিটা এখনও কোনো কাজ করতে পারি নাই আসলে, প্রসেসিং অনগোয়িং আর কি, চলতেছে কাজ। আর পর্দা বানাবো রান্নাঘরের জন্য, তারপরে হচ্ছে গিয়ে স্টিকার অর্ডার করব যে চুলার সামনে দেওয়ার জন্য, আমার যেখানে সিমেন্ট দেখা যায় আর কি ওইখানে দিব আর কি, ইচ্ছা আছে। তো এই যে এই ইয়েগুলো একদম আমার সংসারের শুরুর দিকে এগুলো লাগিয়েছিলাম, আসলে দেখলেই না মন শান্তি হয়ে যায় আমার কাছে। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা নিজের সংসার দিয়েছে, আর আমি এত সুন্দর করে নিজের মন মতো করে সাজাতে পারছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এই যে এই গাছটাও নিয়ে আসছে এখানে, কত সুন্দর লাগছে তাই না? তো যাই হোক, আর এই যে ওভেনের উপরে কাপড় দেখতে পাচ্ছেন, বাবা শু র্যাকের উপরে যে দেখতে পাচ্ছেন, এগুলো সব মারিয়ামের ড্রেসের ওড়না। আমি এটা অনেক আগে থেকে এই কাজটা করি, আইডিয়াটা আমার জায়ের কাছ থেকে নেওয়া। আমার যা হচ্ছে গিয়ে কাজ মানে ওনার বাসায় আমি দেখেছিলাম যে ওদের আরঙের যে ড্রেসের সাথে ওড়না দেয় বাচ্চাদের, অনেক সুন্দর থাকে, টার্সেল থাকে, তো তো এগুলো বিছালে অনেক সুন্দর লাগে। ড্রেস তো ফেলে দিই, ওড়নাগুলো আসলে কাজে লাগে। যাক আলহামদুলিল্লাহ, আইডিয়াটা চাইলে আপনারাও কাজে লাগাতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।